হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। আর আমি তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে 6টার সময় উঠে পড়েছি। বাড়ির অনেক কাজ করলাম, থালা বাসন ধোয়া, ঝাড় টাড় দেওয়া দিয়ে কাজ করলাম। তো এখন কাজ কমপ্লিট। এখন আমি এই যে দেখো, এই যে এগুলো জমি থেকে তুলে নিয়ে আসলাম, পেঁয়াজের কলি। আর এই যে আমার মা গেছিল একটা আমার দিদিদের জমি আছে, ওখানে কুমড়ো হয়েছে, তো ওখান থেকে কুমড়ো নিয়ে আসলো। আজকে রান্না করবে, এই যে কাটছে। কুমড়োটা বেশ পাকাও না কাঁচাও না, বেশ খেতে ভালো লাগবে। তো দিদি মার্শাল অন করেছে, তো আমাকে বললো জলের মুখটা নিয়ে আসতে, জল হবে, তাই জন্য আমি এখন জলের মুখটা নিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু এভাবে ডাইরেক্ট মার্শালের জল মানে খাই আর কি, ফিল্টার করি না। গ্রামে আমরা এরকমই সবাই মার্শালের জলই খাই ডাইরেক্ট। আর এখন জানি না কেন আমার মুখে এত ব্রণ বেরিয়েছে, তার জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম যে আমার ব্রণগুলো কমছে না কেন। তো ডক্টর আমাকে ফেস ওয়াশটা দিয়েছে, ওইটাই সকালে করছি। সকাল মানে 3 দিনে 3বার করতে বলেছি, তার জন্য প্রতিদিন সকালে এই যে ফেস ওয়াশ করতেই হচ্ছে। দেখা যায় কমে কিনা। আর এই যে মা এখানে আমাকে সবজিগুলো এনে দিল, ওগুলোকে এখন এই মার্শালের জলে সুন্দর করে ধুয়ে নিব। জলটা দিয়ে আমার মুখে তো হয়নি ভালো। জল ছাড়ছু সব ধাক্কা বাড়ি যাবে। তো সবজি ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন মা এগুলো রান্না করবে। তো আমি ঘরে চলে এসেছি। এখন সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিব। আজকে সকালে আমি এত তাড়াহুড়ো করে উঠেছি যে বিছানাটা গোছানোর টাইম পাইনি। তো এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব। জানি না কেন বিছানা যদি ঠিক মতো গোছানো না থাকে তো একদমই ভালো লাগে না, কেমন যেন এলোমেলো লাগে। তোমাদের কি এরকম হয় আমার মতো? তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এখন এখানে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কম্বল, বালিশ। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরে যাব, মাকে হেল্প করতে, দেখি কি করছে মা। তো এইদিকে দিদি সুন্দর করে উনুনটা ধরিয়ে নিয়েছে, আজকে আমাদের উনুনে রান্না হবে। আর এদিকে আমার মা এই যে দেখো শিলনোড়াতে মশলা বাটে। আমাদের গ্রামে তো সাধারণত শিলনোড়া দিয়েই মশলা বাটা হয়। আর শিলনোড়ায় বাটা মশলার সবজি সত্যি খুব সুন্দর হয় মিক্সচারের থেকে। কড়াইতে তেল চলে গেল, তারপর একটু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিল, আর তারপর যে বাটা মশলাটা বেটে রেখেছিল ওটা এখন একটু কষিয়ে নিবে। আর কষানো হয়ে গেলে এই যে মিষ্টি কুমড়োর সবজিটা কড়াইতে ঢেলে দিল। তো আমরা তো এভাবেই খাই, তোমরা কেমন করে মিষ্টি কুমড়োর সবজি খাও এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি নিব না জিরা। আর আমরা তো রাজবংশীয় সম্প্রদায়ের মানুষ, তো আমাদের সকালবেলা শুরু হয় মুড়ি দিয়ে, রাতেও মুড়ি, দুপুরে শুধু আমরা ভাত খাই। তো আমাদের মুড়ি সকালবেলা মুড়ি চলে বলতে পারো। আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো আমরা মুড়ি তো আর কিনে খেতে হয় না, আমাদের তো বাড়ি তৈরি মুড়ি, তার জন্য অসুবিধা হয় না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে। এখন একটু বেরোবো আমি আর মা, তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। আর ঠান্ডা সেরকম নেই, তাও আমি জ্যাকেটটা পরে নিচ্ছি, কারণ আমাকে স্কুটি চালাতে হবে, স্কুটি চালিয়ে যাব। তো কোথায় যাচ্ছি এটা তোমাদের একটু পরে বলবো, বা তোমরা দেখতেই পাবা। তো তার জন্য জ্যাকেটটাকে পরে নিচ্ছি। স্কুটি চালালে প্রচণ্ড হাওয়া লাগে তো, আর আমাদের গ্রাম্য এলাকায় মানে হাওয়াটা খুবই বেশি শহরাঞ্চলের তুলনায়।
আর যাওয়ার সময় দেখি কি স্কুটির স্টার্ট নিচ্ছে না, মানে আমাদের গাড়িটা তো বসেই থাকে আর চালানো খুব কম হয়, তার জন্য ওর ব্যাটারিটা বসে গেছে। তো সেলফি একদমই স্টার্ট নেয় না, ওই পা দিয়ে লাথি মেরে মেরে অনেক কষ্ট করে তারপর স্টার্ট নিল। তো যাই হোক, ফাইনালি স্টার্ট নিয়েছে। উঠো উঠো উঠো। তো প্রথমে আমরা চলে এসেছি ব্যাংকে। ব্যাংকের কাজটা হওয়ার পর আমরা চলে গেছিলাম একটু সোনার দোকানে। তো আমাদের এখন তো বুঝতেই পারছো সোনার দাম যা বেড়ে চলেছে, তো মধ্যবিত্তর জন্য সোনা কেনা একটা খুবই বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমরা একটু একটু করে হলেও কিনে রাখছি আর কি। তো ওটাই আজকে দেখতে দেখতে বলতে পছন্দ হয়ে গেছিলো, তো মানে আমরা ডিজাইন পছন্দ করে বানাতে দিয়ে দিয়েছি। তো ওটাই আর কি দেখতে এসেছিলাম। আচ্ছা, একটা হয়ে যাবে যখন আংটি বানাবো তখন ওটা দেখে আর কিরকম ডিজাইন নেবে তখন। আর এখানে দেখে নিচ্ছিলাম বাড়িতে রোজ ডেলি ইউজের জন্য কানের দুল, কারণ সব সময় তো বড় বড় কানের পরে বেরানো সম্ভব নয়। তো তার জন্য ডেলি ইউজের জন্য এখানে কানের দেখে নিচ্ছিলাম। আর আমার বেশ পছন্দ হয়েছিল, তো আমি একটু পরে দেখছিলাম আমাকে কেমন লাগছে। তোমরা কমেন্টে জানিও অবশ্যই কীরকম লাগছে আমাকে দেখতে। তো আমাদের সোনার দোকানের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ওকে, তোমরা সকলেই ভালো থেকো। টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে।